বয়স বাড়ার সাথে সাথে রোদের তাপে অনেকেরই মুখে এরকম কালো ছোপ পড়ে যায়। সেই কালো ছোপকে দূরে সরিয়ে স্কিনে তোমাদের গ্লো নিয়ে আসবে আজকের এই রেমেডি। ঘরে থাকা সামান্য একটা জিনিস, যে জিনিস দিয়ে তুমি তোমার স্কিনে যত কালো দাগ ধাব্বা আছে, চোখের নিচে কালি বলো, স্কিনে যদি তোমার ব্রণ হয়ে গেছিলো, ব্রণর যে কালো ছোপ রয়ে গেছে সেগুলোকে দূরে সরিয়ে দেবে। স্কিনটা আনইভেন হয়ে গেছে, কোথাও ডিসকালারেশন রয়েছে, সেখান থেকে তোমার স্কিনকে গ্লোয়িং বানাবে। আমার স্কিনও কদিন আগে এরকমই ডিসকালারেশন ছিল, ব্রণর দাগ ছিল, স্কিনটাতে কোনো গ্লো ছিল না, স্কিনে প্রচণ্ড ব্রণর দাগ রয়ে যাচ্ছিল, ব্রণ চলে গেছিলো, ব্রণর দাগ থেকে যাচ্ছিলো। সেখান থেকে আমি আমার মুখকে কিন্তু দুধের মতো পরিষ্কার করে ফেলেছি, একদম দুধের মতো ফর্সা করে ফেলেছি। তোমরাও চাইলে কিন্তু এই রেমেডি ঘরে থাকা একটা জিনিস দিয়ে তুমি স্কিনকে কিন্তু এরকমই পরিষ্কার করে তুলতে পারবে। একদম এটা আমি লাইভ প্রুফ করে দেখাবো। তো চলো বন্ধুরা দেখে নিই রেমেডিটা। এর জন্য আমার লাগবে একটা পেঁয়াজের মধ্যে থাকা ভিটামিন এ, সি, ই আমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ ছোপ তুলতে কিন্তু দারুণভাবে কাজ করে। অনেকে ভাববে যে পেঁয়াজ তো খালি চুল লম্বা করতে কাজ দেয়। না বন্ধুরা, পেঁয়াজ আমাদের স্কিন কেয়ারেও দারুণভাবে কাজ করে। একটা এরকম লাল রঙের পেঁয়াজ নিয়ে নাও। এই পেঁয়াজটাকে তুমি হাফ কাট করে এটাকে ঘষে এর রস বের করে নেবে। পেঁয়াজের রসে থাকা সালফার যে কোনো কালো দাগ ছোপ তুলতে কিন্তু দারুণভাবে কাজ করে। মুখে যে ট্যান পড়ে যায়, সেই ট্যান তুলে দিতেও কিন্তু দারুণভাবে কাজ করে পেঁয়াজের রস। পেঁয়াজের রস দিয়ে শুধু চুলকেই লম্বা করা যায় না, স্কিন কেয়ারেও খুব দারুণ কাজ দেয় পেঁয়াজের রস। যে কোনো কালো দাগ ধাব্বা, ব্রণর দাগ বলো বা মেচেতার দাগ বলো, সেটাকে তুলে দিতে কিন্তু পেঁয়াজের রস অনবদ্য। তাই তুমি একটা অর্ধেক পেঁয়াজকে ভালো করে ঘষে নাও, ঘষে তুমি এর রস বের করে নাও। বন্ধুরা, পেঁয়াজের রসকে যখনই তুমি এই রেমেডি বানাবে তখনই কিন্তু এটাকে তাজা রস বের করতে হবে। এই রসকে তুমি ফ্রিজে স্টোর করতে পারবে না, কারণ পেঁয়াজের রস অক্সিডাইজ হয়ে যায়। এর জন্য তোমার পেঁয়াজের রসকে তাজা বের করে নিতে হবে। এটাতেই কিন্তু কাজ করবে, না হলে কিন্তু এটা কাজ করবে না একদমই। তুমি তো প্রসিডিওর যেরকম দেখাচ্ছি সেই অনুযায়ী কিন্তু ফলো করো। পুরো ভিডিওটা দেখে তবেই ফলো করো, না হলে কিন্তু তোমার স্কিনে কোনো কাজ দেবে না। তো আমি রসটাকে বের করে নিচ্ছি। পেঁয়াজটাকে ঘষে অর্ধেক পেঁয়াজেই আমাদের কাজ হয়ে যাবে। লাল রঙের পেঁয়াজ নিলেই ভালো হবে, লাল বা গোলাপি, সাদা রঙের পেঁয়াজে কিন্তু সেই পরিমাণে কাজ ভালো হয় না। সেটা তোমার স্কিন কেয়ারই বলো আর হেয়ার কেয়ারই বলো, সাদা রঙের পেঁয়াজ কিন্তু সালফারের পরিমাণ অনেক কম থাকে, এর জন্য এর কাজটা অতটা ভালো হয় না। তো আমি পেঁয়াজের রসটাকে বের করে নিয়েছি। পেঁয়াজের রস অনেকে ভাববে যে আমি যদি মুখে লাগাই তাহলে মুখের লোম লম্বা হতে শুরু করবে। না বন্ধুরা, এর মধ্যে আমি আরও যে ইনগ্রিডিয়েন্ট দেবো তাতে তোমাদের মুখের লোম কিন্তু লম্বা হবে না। তো বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি চালের আটা বা চালের গুঁড়ো। চালের আটা কিন্তু আজকাল বাজারে মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। চালের আটার মধ্যে থাকা ফেরুলিক অ্যাসিড, যেটা অতিরিক্ত সূর্য রশ্মিকে কিন্তু দূরে রাখতে সাহায্য করে। সূর্য রশ্মির কারণে কিন্তু মেঝেটা অনেকটা ডার্ক হয়ে যায়, এর জন্য মেঝেটাতে যে সূর্য রশ্মিকে দূরে রাখাটা খুবই দরকার। এর জন্য তোমাদের সানস্ক্রিনও রেগুলার ইউজ করা উচিত। এছাড়াও এর মধ্যে থাকা চালের গুঁড়োর মধ্যে থাকা ফাইটিক অ্যাসিড মৃত কোষ পরিষ্কার করে, স্কিনটাকে একদম তোমার স্ক্রাব করে দেয়, স্কিনের মধ্যে যত মৃত চামড়া আছে সেটাকে দূরে সরিয়ে দেয়। এরপর আমি পেঁয়াজের যে গন্ধটা একটু কমানোর জন্য স্কিনের একটা পিএইচ ব্যালেন্সকে
ঠিকঠাক রাখার জন্য আমি দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করবে, স্কিনকে আরও স্মুথ করবে। এরপর আমি দেব এর মধ্যে এক চুটকি হলুদ। হলুদ আমাদের স্কিনকে উজ্জ্বল করে, ব্রণ হওয়ার যত ব্যাকটেরিয়া আছে সেটাকেও মেরে ফেলে। এর জন্য আমাদের স্কিনে ব্রণ থেকে দূর রাখতে কিন্তু হলুদ দারুণভাবে কাজ করে। তোমার কাছে যে হলুদ আছে তুমি সেই হলুদই এক চুটকি দিয়ে দাও। এরপর প্যাকটাকে তুমি মিক্স করে নাও। মিক্স করে এই প্যাকটা কিভাবে লাগাবে, কিভাবে তুলবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো। এর একটা প্রসিডিওর আছে, তাই প্রসিডিওরটা পুরোটা ফলো করো, তবেই কিন্তু এটা কাজে দেবে, না হলে কিন্তু এটা এর কাজ করবে না। রাত্রিবেলা করে যদি তুমি এটাকে লাগাও তাহলে খুবই ভালো কাজ করবে, কারণ রাত্রিবেলাতে স্কিন আমাদের রিপেয়ারিং মোডে থাকে, স্কিনটা রিজুভিনেট হয়। তার জন্য যে কোনো ট্রিটমেন্ট রাত্রিবেলা করাটাই বেশি ভালো হবে স্কিনের জন্য। আমাদের রাত্রিবেলাতেই স্কিন ট্রিটমেন্টটা করা খুবই ভালো। এরপর আমি মুখটাকে পরিষ্কার করে নেব। মুখটাকে পরিষ্কার করার জন্য আমি নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে একটু তুলো ভিজিয়ে নাও। তুলো ভিজিয়ে নিয়ে মুখটাকে ভালো করে তুমি পরিষ্কার করে নাও, কারণ কাঁচা দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের ওপরে যত মৃত চামড়া আছে সেটাকে তুলে দেয়, আর স্কিনটাকে কিন্তু ডিপলি পরিষ্কার করে দেয়। যখনই তুমি কোনো প্যাক লাগাবে বা কোনো ক্রিম লাগাবে অবশ্যই মুখটাকে আগে পরিষ্কার করে নেবে। যাদের কাছে কাঁচা দুধ নেই তারা চাইলে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে ফেলতে পারে, কারণ এটা মেঝেটাকে পরিষ্কার করার জন্য আমরা ইউজ করছি। এর জন্য কাঁচা দুধ হলে বেশি ভালো কার্যকর হবে, কারণ কাঁচা দুধ স্কিনকে পরিষ্কার করতে, মানে স্কিনের ওপরে যত দাগ ধাব্বা আছে সেটাকে দূরে রাখতে কিন্তু ভালোভাবে কাজ করে। এরপর তুমি 5 মিনিট পর মুখটাকে পরিষ্কার করার 5 মিনিট পর এই প্যাকটাকে লাগাও। যেখানে তোমার মেচেতার দাগগুলো বেশি সেখানে লাগাও। তারপর তুমি পুরো মুখে চাইলে পুরো মুখেও লাগাতে পারবে। লাগিয়ে এই প্যাকটাকে তুমি 10 মিনিটের জন্য রেখে দেবে। কোনো কিছু কথা বলবে না, যে কোনো প্যাক লাগিয়ে কখনোই কথা বলবে না, তাহলে কিন্তু স্কিনে একটা টান পড়ে। এর ফলে আমাদের স্কিনে ছোট ছোট বলি রেখা পড়তে শুরু করে, যেটা আমরা বুঝতেই পারি না। আমরা প্যাক লাগিয়ে নানা রকম কথাবার্তা বা বাচ্চাকে পড়াতে শুরু করে দিই বা নানা রকম কথা বলতে শুরু করি, কিন্তু সেটা না। মাত্র 10 মিনিটের ব্যাপার। এই 10 মিনিট তুমি চুপচাপ ঘরে এক জায়গায় রিল্যাক্স করো। তারপরে বন্ধুরা এটা তোলার সময় কোনো সুতি রুমালকে ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে নেবে, তারপর হালকা হাতে এইভাবে মুখটাকে পুছে নেবে। কোনো ঘষাঘষি বা স্ক্রাবিং করতে হবে না। স্কিনটাকে আলতো হাতে পরিষ্কার করে নিলেই তোমার এই প্যাকের কাজ হয়ে গেল। মুখটাকে তারপর তুমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে তুমি যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো বা যে যেরকম সিরাম ইউজ করতে পারো। তো বন্ধুরা, যাদের কোনো সময় হয় না এরকম ধরনের প্যাক বানানো, তাহলে তারা কিন্তু কোজিক অ্যাসিড সিরামকে ইউজ করতে পারে বা আলফা আরবুটিন সিরাম ইউজ করতে পারো। এগুলো কিন্তু মেচেতার জন্য খুব দারুণভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছ আমার স্কিনে কিন্তু আলাদা একটা গ্লো এসছে। তুমি এই প্যাককে 3 দিন সপ্তাহে রাত্রিবেলা করে ইউজ করবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।